কিছু জিনিস জানা যায়। হযরতে আব্বাস ডেকে বলেন, ওগো আমার ভাইপো মুহাম্মদ, শোনো একটি কথা তোমার জানিয়ে দেই। তুমি কি জানো, তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলে, তুমি যখন মায়ের উদরে ছিলে, তোমার মায়ের সঙ্গে কত রকমের ঘটনা ঘটেছিল। চাচা আব্বাস আপনি বলুন। বলে, শোনো বাবা, তোমার মায়ের গর্ভে যখন তুমি ছিলে, একদিন তোমার কিনা পাড়া প্রতিবেশীর মেয়েরা এসে তোমার দাদু আব্দুল মুত্তালিবের কাছে এসে সকলে নালিশ জানালো, ওগো আব্দুল মুত্তালিব, তোমার বৌমাকে শাসন করে দাও। বলে, কেন? বলে, কত সুন্দর সুন্দর খুশবু মাখে, এই তো স্বামী কিছুদিন আগে মারা গিয়েছে, এখন খুশবু মাখা চলবে না, এখন আতর মাখা চলবে না, এই কিছুদিন আগে স্বামী মারা গেছে, তাহলে কেন আতর মাখবে বলো? বলে, না না না, আমার বউ আতর মাখে নাও। বলে, একবার খবর নিন। বৌমাকে ডাকা হলো, গো বৌমা, আমি কি কোনো দোষ করেছি মা? তুমি কেন আমার উপরে জুলুম করো? তুমি কেন দোষটা করো? তুমি আমার বাটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তোমার কি কোনো কষ্ট হয় না? তুমি বাইরে খুশবু মেখে কেন বেড়াও? এই কথা শুনে বৌমা ডেকে বলে, আব্বাজি, এমন কোন দোষ করে ফেলেছি গো আব্বা, ওই কারণটা আপনি খানিক জানিয়ে দেন। বলে, ওগো বৌমা, তুমি এত দামি দামি খুশবু কোথাও পাও, আর কোথা থেকে খুশবু মাখো? এই খুশবুর আসল রহস্যটা জানতে চাই। দেখে বলে, আব্বা জান, গো আব্বা জান, আমি কোথাও খুশবু মাখি না। আমার স্বামী মারা যাওয়ার পরে আমার সংসার কেমন চলছে এটা আমি জানি, আর জানি আমার আল্লাহ। আমি জানি আর জানি, কোনো খুশবু মাখি নাই। শুধু একটা জিনিস জানিয়ে দেই, আপনার পুত্র আব্দুল্লাহর উর্স হইতে যখন আমার গর্ভে পেটে সন্তান এসেছে, সেই দিন থেকে আমার শরীরটা মুশকি আম্বারের মতো খুশবু ছড়ায়। নবী মায়ের গর্ভে আছে, বাসুদেবং গর্গীতু পূর্ণ গন্ধাল স্পর্শম, ওই নবীর শরীর থেকে সুগন্ধময় খুশবু বের হবে। এটা কে বলছে? আমরা বলছি? আমাদের কিতাব না। আরে আমাদের তো বলছে নাকি, খুশবুর কথাটা হাদিসে। এবারে আব্বাস ডেকে বলে, শুধু এখানে শেষ নয় ভাই। বলে, তাহলে আবার কি আছে? আরো ভিতরে প্রবেশ করো বাবা, আরো কিছু আছে। বলে, ও গো চাচা, আপনি বলে দেন।